হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে 1 জানুয়ারি। তো আজকে 1 জানুয়ারি দিনটা খুবই খুশির, যা বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে যাই। তো খুশির দিন। তো আমাদের দিনটা এরকম শুরুতে ছিল না, আমাদের দিনটা ছিল খুবই কষ্টকর, কারণ আমাদের এই দিনটাতেও আমাদেরকে যে কাজ করতে হয়েছে। তো হাফ বেলা পর্যন্ত 12টা-1টা পর্যন্ত কাজ করে আর ভাল লাগছিল না, কারণ বন্ধুদের যে খুশি আনন্দ ভিডিও কলে দেখছিলাম, তো ভাল লাগছিল না। তো ভাই বাদারকে বললাম যে এই ব্যাপার, ভালো লাগছে না কাজ। তারা কোম্পানিকে ফোন করলো, যে কোম্পানির সাথে কথা ডিসকাস হলো, যে কোম্পানি বললো ঠিক আছে, তোমাদের ভালো লাগছে না যখনকে তোমরা ছুটি করে নাও, পরের 2 দিন আমাদেরকে নাইট করে দেবে। তো আমরা তাতে রাজি হয়ে গেলাম। তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। দিয়ে আমরা তো চলে এলাম, কিন্তু ওরা তো আসতে পারে না, যারা একটু সিনিয়র আছে তারা আসতে পারে না, কারণ তাদেরকে বাজারঘাট করে নিয়ে তারপরে আসতে হবে। আমাদের অতটা এক্সপিরিয়েন্স নেই যে আমরা বাজার করতে পারবো, কারণ কতটা বিরিয়ানির মধ্যে কতটা কি পরিমাণে কি জিনিস লাগে সেটা আমাদের কোনো ধারণা নেই। আমাদের অতটা একটা এক্সপিরিয়েন্স নেই যে আমরা বিরিয়ানি বানিয়ে খেতে পারবো পরে এতে। কিন্তু যারা জানে, আমাদের যেমন রাজেশ ভাই, জাহাঙ্গীর ভাই, ইমতাজ ভাই, এরা সব জানে, এরা নিয়ে আসে বাজারঘাট। তো সব কথা ছাড়ো, মেন ইন্ট্রোতে আসি। আমাদের আজকে মেন হচ্ছে ফিস্টি করা হচ্ছে। এখানে 10 কিলো চিকেন আছে, ঠিক আছে। এখানে 10 কিলো চিকেন, আমাদের 26-27 জন এরকম দ্বারা আছে, প্রায় 10 কিলো চিকেন আছে, আর আলুও 4-5 কিলোর মধ্যে আছে। তো আজকে ফিস্টিটা খুব জোরদার হবে। তো যে যেমন কাজে লেগে পড়েছে, সবাই নিজের নতুন নতুন কাজ, যারা আলু পেঁয়াজ ছিলা, কে আদা রসুন ছিলা, কে পেঁয়াজ ভাজা, সব চিকেন ভাজা, ভাত রান্না, সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে সব লেগে পড়েছে, কারণ একার দ্বারা এটা করা খুবই সম্ভব হবে না। এখানে আমাদের ইমতাজ ভাই, আমার ভাই, তো এখানে মশলা মাখাচ্ছে চিকেনে, কারণ এই চিকেনটাকে ভাজতে হবে। চিকেনটা ভাজবে, সব পরিমাণ মতো মশলা দিচ্ছে। আর এখানে হাসি মজা চলতেই থাকবে, কারণ একসাথে এতজন থাকা একটা মজা মস্তি লেগেই আছে। তো এখানে মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এরপরে পেছনে আরও অন্যান্য জিনিস হচ্ছে, যারা আদা রসুন ঠুকছে, কেউ পেঁয়াজ ভাজছে, এরকমটা সিন চলতেছে। সব যে যার কাজে লেগে আছে। তো আমার কাজ হচ্ছে ক্যামেরা করে ব্লগ বানানো, কারণ 1 জানুয়ারিটা একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া। তো আমার কাজ ব্লগ বানাই, ব্লগই বানাচ্ছি। তো এখানে মশলাটা খুবই মাখানো হয়ে গেছে, এরপরে এটা তেলে ফ্রাই করা হবে। তো এরপরে আরও অন্যান্য জিনিস হচ্ছে, যারা পেঁয়াজ ভাজছে সেটাকেও দেখানো হবে যে পেঁয়াজ ভাজছে, আরও কেউ আলু ভাজছে সেটাকেও দেখানো হবে। তো এখানে আমাদের ভাই, আর এখানে চিকেনের সাইজটা ছোট দেখে, ভিডিওতে দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু সাইজটা ছোট নয়, এক একটা পিস 150-200 গ্রামের মতো, কারণ বিরিয়ানির পিস একটু বড় বড়ই ভালো হবে। আর এখানে আমার ভাই একটা একটা করে চিকেন ছেড়ে দিচ্ছে। আর এখানে চিকেনটা লাস্টে দেখাবো যে কতটা পরিমাণে আছে। 10 কিলো চিকেন মানে তোমার ফিস্টি আমরা আসি 4টের সময়, প্রায় বাজার করে নিয়ে এসছে, আর 4টে থেকে প্রায় 6 ঘন্টা লেগে যায়, 10টা পর্যন্ত প্রায় লেগে যায় আমাদের বিরিয়ানিটা পুরো কমপ্লিট হতে। তো এই চিকেন একটা একটা করে ভাজা, এটা একটা ধৈর্য ধরার কাজ, কিন্তু আমাদের সে ধৈর্য নেই। যারা বানাতে পারে তাদের পক্ষেই ভালো, কিন্তু আমরা পারি না, আমরা বিরিয়ানি বানাতে পারি না। আমরা বানাতে গেলে খিচুড়ি করে দেবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো এখানে আমরা মেনে নিতে আসি, এখানে আমাদের চিকেন ভাজাটা হবে এবার। তো এখানে চিকেন একটা একটা করে মানে ভাজবে। আর এই জিনিসটা ভাজা খুব ধৈর্যের কাজ, খুব বেশি আঁচ দিলে হবে না, যে খুব একটা বেশি আঁচ দিলে মালটা ধরে যাবে। তো এটাকে অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে কি বলো তো, এই জিনিসটা খুবই টেস্টফুল হবে। তো এখানে একটা একটা করে ভাজছে, আর আমাদের এখানে সব আদা রসুন পিসা হচ্ছে, কেউ কেউ মশলা পিসছে, কেউ ছাঁকছে। আর এই এতগুলো চিকেন, মোটামুটি তোমার 10 কিলো চিকেন, এটাকে পুরোটাই ভাজতে হবে। এইটা ভাজতেই 2 ঘন্টার উপরে প্রায় টাইম লেগে যায়। আর এরা বিরিয়ানিটা করে দেয় বলেই আমরা খেতে পাই, কিন্তু নাহলে আমাদের বানিয়ে খাওয়ার মতো আমাদের কোনো নলেজ নেই, কোনো ক্ষমতা নেই। তো এখানে আমাদের কোমল ভাই, এটা হচ্ছে আমাদের কোমল ভাই, ইন্ট্রো দিতে পারবে না কারণ ভয়েস ওভার দেওয়া হচ্ছে। এইটা আমাদের কোমল ভাই পেঁয়াজ ভাজছে, 2-3টে গ্যাস দেওয়া আছে, যে যেখানে পাচ্ছে। এখানে চিকেনটা আধা ফ্রাই হয়ে গেছে,
তো এখানে আমার ভাই চিকেন ভাজছে, কোমল ভাই পেঁয়াজ ভাজছে। যে যার নিত্য নতুন কাজে থেকে পড়েছে, কেউ কেউ বাইরে কাজ করছে, কেউ নিচুই কাজ করছে। আর এখানে আমাদের বিরিয়ানির মশলা, যেসব বিরিয়ানিতে যেসব মশলা লাগে সেসব মশলা আছে, পেস্ট করা আছে কিছু। এখানে খাড়া মশলা আছে, যেগুলো মানে ভাতে দেওয়া হয় খাড়া মশলা, সেগুলো সুগন্ধ নিয়ে আসার জন্য। তো এখানে রাখা আছে। এখানে আমাদের চিকেন এই যে অর্ধেক ভাজা হয়ে গেছে, অর্ধেক ওপরে নিচে দুটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কারণ পেঁয়াজ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। এখানে অর্ধেক ওপরে ভাজছে, এবার অর্ধেক নিচে ভাজছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমাদের চিকেন ভাজা কমপ্লিট। এখানে আমাদের ভাতের যে পানিটা চড়ানো হয়ে গেছে, এটা ফুটলে এবার চাল দিয়ে দেওয়া হবে। যখন ফুটবে তারপরে এখানে চাল দেওয়া হবে, তার আগে চাল দেওয়া নয়, কারণ আগে চাল দিলে, কারণ যারা জানে তারা করবে, আমরা তো করতে পারবো না। আর এখানে সালাদ, তোমার খাওয়ার সময় যে সালাদ লাগে সেগুলো নিয়ে এসে রাখা হয়েছে। এইটা সময় মতো যখন হয়ে যাবে তারপরে কাটতে হবে। আর এখানে একটা ছোট্ট পাড়া আমাদের ড্রেক চলে গেছে। এইটার মধ্যে আমাদের চিকেনের যে চিকেন গ্রেভিটা তৈরি হয় বিরিয়ানির মধ্যে, স্পেশাল যে আইটেম চিকেন গ্রেভি, এইটা দিলে বিরিয়ানির যে খুশবুটা আলাদা রকম হয়ে যায়, নেক্সট লেভেল হয়ে যায়। তো এখানে আমাদের ইন্তাজ ভাই, রাজেশ ভাই, আমার ভাই আছে, তিনজনে মিলে মশলাপাতি দিচ্ছে। আর ইন্তাজ ভাইয়ের সাথে একটু মজা করছে সবাই মিলে। আর এই জিনিসটা হচ্ছে লাড়াটাই সব থেকে বড় মেন কাজ, যে গ্রেভিটার মধ্যে যে লাড়াটা সব থেকে বড় মেন কাজ। আর এই জিনিসটা, এটা হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আমরা হাতে করে কুটছিলাম যে হামাল দিস্তিতে, ওইটা কুটে এনে এটাকে দেওয়া হয়েছে, কারণ এই গ্রেভির মধ্যে যে মেন সুগন্ধ জিনিসটা নিয়ে আসবে এটাই নিয়ে আসবে। তো এই যে মশলাটা যেটা দিল এখন, এই জিনিসটা কিছুটা বাকি ছিল, ওইটাকে আবার ঠুকলাম, গরম করে ঠুকতে হবে। আর এখানে চলে এসেছি, যে পানিটা দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে। এরপরে আমাদের রাজেশ ভাই যে চালগুলো এক পর এক দিয়ে যাচ্ছে। আর এখানে প্রায় চাল আছে 6 কিলোর মতো, 20-25 দিনের মতো আছে, 6 কিলো চাল। আর আমাদের 100 গ্রাম চালের ভাত খেতে গেলে আমাদের ভারী পড়ে যায়। আর এখানে আমাদের 200-250 গ্রামের চালের ভাত খেয়ে ফেলি আমরা বিরিয়ানির দিনে। মানে ভেবে দেখো আমরা কতটা বিরিয়ানি লাভার। আমাদের বিরিয়ানি এতটাই ভালো লাগে যে আমরা 200-250 গ্রামের চাল অনায়াসে খেয়ে নিই। তো এখানে মানে পানিটা গরম হয়ে গেছে, এখানে আমাদের রায়েশ ভাই যে চালটা দিয়ে দিচ্ছে। এবারে ভাত হয়ে যাবে, আমার বড় ভাই ভাত নামাবে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করে বানানোটা আমাদের সম্ভব নয়, কারণ 6 ঘন্টা প্রায় লং ভিডিও হয়ে যাবে। তো পুরো ভিডিওটা বানানো আমাদের সম্ভব হবে না। এখানে ভাত হয়ে গেছে, এটা আমার বড় ভাই ভাত নামাচ্ছে। তো আমাকে বলছে সাইড হয়ে যা, কারণ প্রচুর গরম তো সেই জন্য। আর এই ভাতটা হয়ে গেছে বলে ভেবে লিও না যে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। কাজ তো মেন এখানে, আর এখানে বসে থাকাটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে তোমার একটা জিনিস মিস্টেক হলে পুরো বিরিয়ানি গড়বড় হয়ে যাবে। এত টাকা, এত কিছু জিনিস, এত মেহনত, সমস্ত জিনিসটা গড়বড় হয়ে যাবে। তো এখানে যাকে তাকে বসায় না, যারা একটু এক্সপিরিয়েন্সওয়ালা আছে তাদেরকেই বসাতে হয়। যেমন ইন্তাজ ভাই আর জাহাঙ্গীর ভাই, রাজেশ ভাই আর জাহাঙ্গীর কাকা বলে একজন আছে, তারা থাকে। যারা একটু এক্সপিরিয়েন্সওয়ালা তাদেরকে রাখা হয়। এখানে আমাদের সাহেল ভাই বাটার কাটছে। বিরিয়ানির মধ্যে নতুন নতুন জিনিস সব দেওয়া হয়, আমাদের দেশের স্টাইলে এরকম তারা বিরিয়ানি হয়। এখানে আরও নেক্সট লেভেল করার জন্য নতুন নতুন জিনিস সব দেওয়া হয়। তো এখানে আমাদের একটা করে চিকেন তোলা হচ্ছে, আর এইদিকে একটা করে ছোটো ছোটো যে চুকরোগুলো আছে সেগুলোকে সবাই কি বেটে দিচ্ছে। সব যারা যারা দেখছে বিরিয়ানি চাক দেয় কেমনভাবে, তাদেরকে দেওয়া হচ্ছে। তো এখানে পরিমাণ মতো সমস্ত জিনিসটা দেওয়া হয়। একটু 19-20-এর কারণে বিরিয়ানিটা পুরোটাই মিস্টেক হয়ে যায়। তো এখানে আমরা প্রত্যেকবারে জাঁক দিই, কিন্তু আমাদের এতটা অভিজ্ঞতা হয়ে যায় না যে আমরা বিরিয়ানিটা বানিয়ে ফেলবো। আমরা নেক্সট প্রত্যেকবারই দেখি, এমন ধরনের যে একবার দেখলাম দুবার দেখলাম, প্রত্যেকবারই দেখি। তবুও আমাদেরকে যদি দিয়ে দেয় আমরা বিরিয়ানি বানাতে পারবো না, সিধা খিচুড়ি করে দেবো। আমাদের দ্বারা এইসব জিনিস হবে না, যারা করতে পারে তারাই করতে পারবে। তো এখানে বিরিয়ানিটা সাজা হয়ে গেল। একটা ডেকের মধ্যে কমপ্লিট হবে না, কারণ 6 কিলো চাল, 4-5 কিলো আলু, চিকেন 10 কিলো, একটা ডেকের মধ্যে হবে না। 25-26 জন, মানে একজন 200-250 চাল একজনের কমপ্লিট হবে না। এখানে আমাদের দই,
বাটার, ঘি সমস্ত রকম জিনিস থাকে। বিরিয়ানিটা যে লেভেলের হয় নেক্সট লেভেল, মানে ভাবা যায় না যেরকম তারা টেস্ট হয়। তো যারা যারা বিরিয়ানি করো তারা একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখবে, খুবই সুন্দর হবে। চলো এখানে গোলাপ জল, এগুলো সব দেশ থেকে মাঙানো। যে গোলাপ জলগুলো দেখছো এগুলো গোলাপ জল, মিঠা আতর, জাবরং সব দেশ থেকে মাঙানো। কারণ এখানে ওই লেভেলের পাওয়া যায় না। আমাদের দেশের যে সুগন্ধ জিনিসগুলো পাওয়া যায় এখানে সেই লেভেলের পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু অতটা কোয়ালিটিওয়ালা নয়। আমাদের দেশ থেকে এগুলো মাঙানো হয়েছে, যে গোলাপ জল, মিঠা আতর, জাবরং, নতুন নতুন জিনিসগুলো মাঙানো হয়েছে সব দেশ থেকে মাঙানো হয়েছে। বাটার সব এখানেরই আছে, কিন্তু ওখানে যেগুলো মাঙানো হয়েছে সেগুলো দেশ থেকে মাঙানো হয়েছে। তো এখানে একটা ডেক মিনিমাম পূরণ হয়ে গেছে, আর একটা ডেকে সাজবে। এবার এখানে গোলাপ জল ছেড়ে দিচ্ছে, মিঠা আতর ছড়াবে, আরও অন্যান্য জিনিস ছড়াবে। তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। এখানে আমাদের রায়েশ ভাই মানে বিরিয়ানির যে চালটা ছিল সব দিয়ে দিল। সব লেয়ারে লেয়ারে কাজ হবে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ অন্তত দেখতে থাকো, যে আমাদের বিরিয়ানিটা সাজা হয় কি লেয়ারে। আমাদের দেশে তো মানে পুরোটাই যারা বাবুর্চি করে তারা পুরো নিচতে দিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে লেয়ার হিসেবে হয়, মানে 2 নম্বর লেয়ার 3 নম্বর লেয়ার হিসেবে হয়। গোষ্ঠা নিচতেই থাকে, এবার লেয়ার হিসেবে যেমন দেওয়া হয় সেরকম হিসেবে হয়। এখানে আমাদের রায়েশ ভাই মানে ভাত দিয়ে দিচ্ছে যা আছে। এই 2 লেয়ার হয়ে গেছে, আবার 1 লেয়ার চালু হয়ে গেছে মোটামুটি। এটা পুরো কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ অন্তত দেখতে থাকো। আর দেখাবো এই সাইডটাই আমাদের ভেতরেও কাজ চলছে, মানে যে তোমার ডেগের মধ্যে যে আটা মাখা থাকে সে আটাটাও মাখা হচ্ছে। সেটা তোমাদেরকে দেখানো যাবে না, কারণ এইখানে আমাদের মেন ফোকাসটা হচ্ছে আমার এইখানে। মানে এইখানে মিস্টেক হয়ে গেলে সবই মিস্টেক। এখানে কি কি মিস্টেক আছে, কি কি ভুল আছে তোমরা জানবে, আমরা জানবো না, কারণ আমরা অতটা এক্সপার্ট নই। যারা এক্সপার্ট আছে তারাই জানবে। তো যেগুলো দেখানোর প্রয়োজন সেগুলোই শুধু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো প্রায় আমাদের বিরিয়ানি জাঁক দেওয়া প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে। এরপরে আর একটা উপরে যেসব জিনিস দেয়, বিরিয়ানি মশলা, গা, ঘি সব দেওয়া হবে। লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে বিরিয়ানিটা কিছু কতজন বসে খাওয়া হয়। এই সাইডটা তো বসানো হয়, মানে দুটো হল রুম আছে, ঠিক আছে? একটা বড় বিল্ডিং আছে, 2টো হল রুম আছে, 2টো হল রুমে বসেই খাওয়ানো হয়। কিন্তু একটাতে আপনাদেরকে দেখাবো যে কতজন একটাতে বসে খেতে পারবে। মোটামুটি 20-22 জনে আরামের সাথে খেতে পারবে। তো আমাদের বিরিয়ানি জাঁক দেওয়া মোটামুটি কমপ্লিট। দেখো কালারটা, দেখো কালারটা সেই লেভেল এসেছে। কিন্তু বিরিয়ানিটা এত সুন্দর, আমরা রাতের বেলায় যখন খেয়েছিলাম এত সুন্দর টেস্ট হয়েছে যে ধারণা করার বাইরে। সব দিল খুশ হয়ে গেছে। পেঁয়াজ পাতা দিয়ে সব দিয়ে এবার ঢাকা দেবে, মানে আটা দিয়ে এবার ঢাকা দিতে হবে, দিয়ে জাঁক দিতে হবে। ভেতরে আটা মাখা হচ্ছে, ওটা আমি এখন ফোকাস করতে পারছি না। এই জায়গাটা আমার ফোকাস করা সবথেকে বেশি দরকার, তো আমি এই জায়গাটায় ফোকাস করবো এখন। এরপরে দুধ দেবে, যেটা দুধটাকে উপরে দেবে, কারণ টেস্টটা বেশি আসার জন্য যে দিতে হয় দুধ, তোমার তারপরে বাটার, দই, অনেক কিছু দিতে হয়। যেখানে দুধটা দেওয়া হচ্ছে, বাটার নিচে সবারই নিচে বাটার দিয়ে দেওয়া হয়, কারণ চিকেনের সাথে বাটারটা যখনই মিক্স খাবে তখন একটা অন্য লেভেলে তোমার চিকেনটা হয়ে যাবে। চিকেনের যে খুশবুটা অন্য লেভেলের পুরো হয়ে যাবে। দুধ দেওয়া হচ্ছে, গোলাপ জল, আরও তোমার এবারে যে তোমার গা ঘিটা থাকে ওটাকে ওপরে দিয়ে দেওয়া হয়। প্রায় আমাদের বিরিয়ানি জাঁক দেওয়া কমপ্লিট। এরপরে আপনাদেরকে দেখাবো ঢাকা দিয়ে বিরিয়ানিটা তোমার পরিবেশন করার সময় মেন দেখাবো। এই যে গা ঘি, এইটারই মেন ব্যাপার আছে, এইটা সুগন্ধ নেক্সট লেভেলের। তো এই জিনিসটা সবারই ওপরেই দেয়, নিচতে দেয় না, কারণ এই জিনিসটা সবারই ওপরেই দেওয়া হয়।
দেশেতে যখন দেখি তখন গা ঘিটা ওপরেই দেয়, নিচুতে দেয় না। তো আমাদের ওই জন্য এর একটা জিনিস আছে সেম দেশের স্টাইলে, সেম এই জিনিসটা যে গা ঘিটা ওপরেই দেয়। তো এখানে রাজেশ ভাই যে আছে এটা তোমার আটা দিয়ে পুরোটা কভারিং করে দিচ্ছে, তারপরে সেই দিয়ে ঢেকে দিয়ে আমাদের বিড়িটায় জাঁক দেওয়া কমপ্লিট। এই যে জাঁকটা দিয়ে আবার কমপ্লিট হবে, তারপরে যখন পরিবেশন করাবে তখন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, ঠিক আছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে লোক, এক দু সাইডে নয়, চারি সাইডে লোক বসে আছে, সব জাঁক দিয়ে শুধু দেখে। চলো ভালো করে এটা পুষে নিয়ে এরপরে ঢাকা দিয়ে এবার জাঁকে বসে দেওয়া হবে। একটু মজা হচ্ছে এখানটাতে, কিন্তু এখন করা যাবে না। এই যে বিরিয়ানিটা আমাদের বাড়া হয়ে গেছে, আমি বাড়ানোর সময় ছিলাম না, একটু বাইরে ছিলাম, তো ঠিকমতো বাড়ার সময় আপনাদেরকে দেখাতে পারি না। তো এটা বড় ভাই একটু মজা করতে করতে বলছে ঝরে ঝরে পড়ছে। এখানে বিরিয়ানিটা বাড়া হয়ে গেছে, আমাদের ইন্তাজ ভাই, রায়েশ ভাই সব দিচ্ছে চিকেনের পিস, যেসব আলু আছে সব দিচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবে কমেন্টে লাইক করে, কারণ এত বড় ভিডিও প্রথমবার আমি ভয়েস ওভার দিচ্ছি। তো কেমন হয়েছে একটু জানাবে কমেন্টে, কিংবা লাইক করে একটু জানাবে যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। প্রথমবার আমার ভয়েস ওভার, কেন এত বড় ভয়েস ওভার আমি প্রথমবার দিচ্ছি। এর আগে ভয়েস ওভার দিয়েছি ছোটো মোটো, কিন্তু এত বড় এক্সপিরিয়েন্স নিয়ে, একটা বিরিয়ানির এক্সপিরিয়েন্স নিয়ে যে ভয়েস ওভার দেওয়াটা মুখের কথা নয়। অনেকবার ভয়েস ওপর নিচু হয়েছে, হাসি মজা করা হচ্ছে। চলো ভাই, পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে। চলো এই পর্যন্ত।